গুড আফটারনুন। আজকে একাদশী, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো ফাইনালি এখন মোটামুটি 1:45 বাজে, আর এই আমি দুটো ছাপ ওকে নিয়ে খেতে বসছি। এই হচ্ছে ছোট মেয়ে, খেতে বসে গেছে অলরেডি, আর বড় মেয়েকে ডাকাডাকি করা হচ্ছে, ও আসছে। খেয়ে দিয়ে রেডি ফেডি হতে মোটামুটি 2-2:30 নাগাদ আমাদের গাড়ি বলা আছে আসবে। তো তারপরে আমরা যাব এখান থেকে। আবার একটা বছরের অপেক্ষা। সবাইকে আরও একবার জানাচ্ছি শুভ বিজয়া। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক 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 শুভ বিজয়া। এই যে আরেকজন চলে এসছে, ভাতের ক্যান্ডিডেট। হ্যাঁ, তো ঘরে কারেন্ট অফ, তো সব জায়গাতেই কারেন্ট অফ। ভাত খাবে? আমরা এখন আলু ভাজা খাচ্ছি, ভাত দিয়ে, ভাতের সাথে ডালও আছে। দেখো এটা না খেলে কিন্তু চিকেন পকোড়া হবে না। খাবি তো? খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি। আর ওদিকে আমাদের গাড়িও চলে এসছে, তাই এখন লাগেজগুলো আস্তে আস্তে এক এক করে গাড়িতে তোলা হচ্ছে। আর এদিকে দেখো, দুষ্টুমি করে মায়ের কাছ থেকে বকা খেয়ে এখন তার গোসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি বাজে মাম্মাই। মা বকলে খারাপ, আর আদর করলে ভালো। যাকে আমার ছোট মেয়েটাকে দেখো, একেবারে রেডি শেডি হয়ে দরজায় এসে দাঁড়িয়ে, শুধু জুতোটুকুই যা গলানোর অপেক্ষা। চলো আমরা এখন বেরোচ্ছি। একাদশীর দিনে ঘরটা ছেড়ে চলে আসার সময় এই ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগে। এই ঘরে কাটানো 4 দিনের স্মৃতিগুলো যেন চোখের সামনে পুরো ভেসে ওঠে। আবার একটা বছরের অপেক্ষা। বাঙালিদের কাছে দুর্গাপুজোর আরেক নাম যে মিলন উৎসব, তা বিয়ের পর হাড়ে হাড়ে টের পেয়েছি। যাওয়ার সময় গোপাল ঠাকুরকে দর্শন করব না তাও কি হয়? এই যে আমাদের গোপু, কি সুন্দর শুভ্র বেশে বসে আছে সিংহাসনে। গাড়িতে ওঠার আগে সবাই বলল একবার আলতাটা পরে যেতে, এটা নাকি শুভ। ছোটবেলায় মাকে দেখতাম প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় মা আলতা পড়তে বসতো, তখন পাশে আমিও বসে পড়তাম। বিয়ের প্রথম আমিও পড়তাম, কিন্তু এখন আর পড়া হয় না। মেয়েদের জন্য বন্ধ করেছি এ কথা বলবো না, তবে এখনকার যুগে ফ্ল্যাটের মার্বেল বা টাইলসের মেঝেতে আলতায় জল লাগলে সেই লাল কাদা কাদা জল গোটা মেঝেতে মাখামাখি হতে 2 মিনিটও লাগে না। তাই এখন অনেক বাড়িতেই এই আলতা পরার চলটা প্রায় উঠেই গেছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এই আলতা পরতে আমার তো বেশ লাগে। চলো, আমার আলতা পরা শেষ। এই যে আলতা পরা শেষ, এবার আমি চলো এবার যাব। চলে আসার সময় গাড়ির কাঁচের ওপারে থাকা মানুষগুলোর ঠোঁটে হাসি এবং চোখের কোণায় কোথাও না কোথাও একটু জল দেখলে মনটা খারাপ হয় ঠিকই, কিন্তু কই বাত নেই, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। গুন্টু বড় মেয়েটার জন্য মনটা খারাপ আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এইদিকে তখন চলছে শেষ মুহূর্তের টাটা পর্ব, আর ইনি হলেন আমার বড় মেয়ের এখানকার হরিহর আত্মা, আর এবছর থেকে আমার ছোট মেয়েরও প্রিয় দিদি অহনা দিদি। আগের বছর যখন আমার ছোট মেয়ে এখানে পুজোতে এসেছিল তখনও অত কিছু বুঝতো না, কিন্তু এবারে অনেক কিছুই সে বুঝতে শিখেছে, তাই এবারে ওর পুজোর মজাটাও ছিল বেশি। আর ওদিকে দাদারা মানে আমার বড় ভাসুররা বেরিয়ে যাওয়ার পর এই যে নীল গাড়িটা করে এখন রওনা দিল আমার ছোট ভাসুররাও। এখান থেকে রওনা দেওয়ার সেকেন্ড পজিশনে আমার ছোট ভাসুরের পরিবর্তে আমরাও থাকতে পারতাম। আমরা মোটামুটি সব দিক থেকে রেডিই ছিলাম, বাট শেষ মুহূর্তে ব্যাগরা দিল আমাদের গাড়িটা। গাড়ির চাকা গেছে কাদায় বসে, এখন সেই চাকা আর কাদা ছেড়ে কিছুতেই উঠতে চায় না। জানেন, প্রত্যেকবার এই ফেরার সময় আমাদের গাড়ি নিয়ে একটা করে ঝামেলা হবেই হবে। আগের বারের ঝামেলা ছিল এসি গাড়ির কাঁচ বন্ধ হচ্ছে না, আর এবারে বোঝো ঠেলা। এখন উপায় ধাক্কা মারতে হবে, আবার কি
ওপাশে অনেকজন মিলেই গাড়ি ধাক্কা দিচ্ছিল, আর এপাশে আমার কর্তামশাই। যাই হোক, অনেকক্ষণ ধরে কসরত করার পর আমাদের গাড়ি শেষ পর্যন্ত আমাদের বাড়ির পথে রওনা দেওয়ার উদ্দেশ্যে রাজি হলো। দেখে দেখে টাটা। আবার আবার আসছে বছর আবার হবে। ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট নিয়েছে। আচ্ছা, 3:17 বাজে এক্স্যাক্টলি, আর এখন আমরা যাত্রা শুরু করলাম বাড়ি ফেরার পথে। ফেরার পথেও অনেক কিছুই চোখে পড়লো, যেরকম ঢাকিরাও ফিরছে তাদের বাড়ির পথে। আর ওই যে দূরে কাশফুলগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে। আরে এই আগেরটা হচ্ছে শুভদে, ওই আগেরটা এইটা। গ্রামের বাড়ি থেকে রওনা দেওয়ার 4th বা লাস্ট পজিশনে ছিলাম আমরা। প্রথমেই ছিল দাদারা, সেকেন্ড রওনা দিয়েছিল ছোটদা ভাইরা, থার্ড রওনা দিয়েছিল শুভরা, মানে আমাদের আগের গাড়িটা, আর 4th বা লাস্ট পজিশনে আছি আমরা। তবে এই 4টে গাড়িরই গন্তব্য আগে পিছু করে মোটামুটি ওই একই জায়গায়। আর এখন আমাদের গাড়ি এসে থামলো একটু জলপান বিরতির জন্য। প্রতি বছর ফেরার দিনে এই একই দোকান থেকে আমরা মিষ্টি কিনে বাড়ি ফিরি। গাড়িটা যেখানে এসে থেমেছিল তার ঠিক বাঁ পাশে ছিল এরকম সবুজ ক্ষেতের মাঝে একরাশ কাশফুলের শাড়ি। আবার ওদিকে আকাশের দিকে তাকাতে গিয়ে হঠাৎই চোখে পড়ল সূর্যি মামা তার অস্ত যাওয়ার ঠিক আগে মেঘের সাথে একটু ছোট্ট করে লুকোচুরি খেলে নিচ্ছে। আর আমার 2 মেয়েকে দেখো, গাড়িটা থামতে না থামতেই এদের গুন্ডাগিরি চালু। কি খাবি তুই? চিপস না এখন না। ও বাবা, করে দিয়েছে। আচ্ছা পরে দেবো, ওই দুটো খাওয়া। মিষ্টি নিয়ে কি তিকতে আর নেই। ওই তো হয়ে গেল, একটু হয়ে গেল। দিদি ওটা দিদি দে না দেবো না, ইয়ার কি নাকি আমি জোর করে খাচ্ছি। একটু দে। না না দেবো না, বোঝাতে দেবো না। ভাগ করে দিচ্ছি। আমি আছি না। দেখি আমাকে আরে ছাড় আমি না। তোকেই দেব, আমি তোকেই দেব। আচ্ছা 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 দিদি তোমাকেই দেবে শোনা। এ আলতা পড়েছে, তুই পড়বি আলতা? পড়বি? আচ্ছা দে, ওটা ফেলে দিবে। আরে এটা গায়ে লাগবে। ওরে বাপ রে, ওটাও সেই। হ্যাঁ প্লাস্টিকটাও খাবে। ঢাকিরা বাড়ি যাচ্ছে না। ওই তো বলছি।
রেলগেটে যখন আমাদের গাড়ি এসে থামলো, সামনে দাঁড়িয়েছিল দাদাদের গাড়ি আর পেছনে শুভদের। দুর্গাপুজোর লাইটিং তখনও অব্যাহত, আর এদিকে সূর্যাস্তের আবছা আলোতে কাশফুলের শাড়ি দেখতে দেখতে আমাদের গাড়ি এখন এসে দাঁড়ালো তারামা হোটেলের সামনে। পর সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স ব্রেক। কোনটাতে খাবে? এটাতে? ওই তো ছোট দিদিরা, মেজ দিদি। অনেকক্ষণ ধরে একটানা জার্নি করার পর এখানে একটু পিঠটা টান টান করে বসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স খেতে খেতে তার সাথে জমিয়ে কিছুক্ষণ গল্পগুজব করে আমরা এখান থেকে আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এদের মুখ দেখো, সারাক্ষণ চলছে চিপস থেকে শুরু করে চিকেন পকোড়া, আর এখন শেষ পর্যন্ত কিনা মুড়ি। বাড়ির প্রায় কাছাকাছি এসে সামনের দোকানগুলোতে চোখে পড়লো সারি সারি লক্ষ্মী ঠাকুরের মূর্তি এসে হাজির, আর ওদিকে যাচ্ছে ঠাকুর। বাজে এক্স্যাক্টলি 8:30 আর এই জাস্ট আমরা বাড়ি ঢুকছি। এই যে চলো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।